প্রকাশ্য দিবালোকে দিনের বেলা সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কি ছবি তোলা হচ্ছিল যে মোবাইল কেড়ে নেবে? সেই ঘটনা কি ঘটছিল এবং কেনই বা সেখানে মোবাইল কাড়ার চেষ্টা হলো? কেনই বা মোবাইলের ছবি তোলা বন্ধ করার চেষ্টা হলো? আর যে চেষ্টা করলো সে কে? আদৌ কোনো সরকারি লোক? সে কে? आदौ কোনো সরকারি পোস্টে আছে? वो बोले 2 मिनट का काम है, अपना गाड़ी में लेके जाइए, काम करवाइए। आप की कुछ नहीं काय हैरान करेगा, काय नहीं करेगा, रिकॉर्डिंग करेगा, काय नहीं करेगा। मीडिया वाला है। তুই মোবাইল করবে? মোবাইল কেন করছো আমার তুমি? মোবাইল কেন করছো? রুকিয়া, মোবাইল কেন করছো? মোবাইল কেন করলে আমার তুমি? মোবাইল করছো আমার? আমি ওয়েস্ট বেঙ্গল অ্যাক্রিডিটেড রিপোর্টার। নমস্কার, আমি তিনঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বিশেষ কিছু বলি না, বলে জনগণ, প্রশাসন, প্রতিনিধি, আমাদের মধ্যে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। কিন্তু আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটা প্রবাদ বাক্য শুনেছেন, বাঁশের থেকে কঞ্চির দরদ বেশি। বাঁশের থেকে কঞ্চির দরদ বেশি। কেন এই কথা বলছি? প্রথমে একটু ছবিটা দেখুন। ছবি তুলতে গেলে রিপোর্টার তার মোবাইল কেড়ে নেওয়া হয়, কিন্তু কে কাটছে? আধিকারিক অনেক রয়েছেন, কিন্তু মোবাইল কাটছে কে? মোবাইল বন্ধ করতে বলছে কে? কেনই বা বলছে? প্রথমে ছবিটা দেখুন, তারপর আসছি বিস্তারিত। आप की कुछ नहीं काय हैरान करेगा, काय नहीं करेगा, रिकॉर्डिंग करेगा, काय नहीं करेगा। मीडिया वाला है। তুই মোবাইল করবে? মোবাইল, এই যে ছবিটা দেখলেন, এই ছবিটা কি জানেন তো? আসানসোলের 19 নম্বর জাতীয় সড়ক, তার উপর একটা বাস, এবং যে বাসটা আপনার গোবিন্দপুর ঝাড়খণ্ড থেকে পশ্চিমবাংলার দিকে যাচ্ছে, বিয়েবাড়ি থেকে ফিরছে, গড়বেতা যাবে, সেই বাসটাকে 19 নম্বর জাতীয় সড়কের উপরে আটকালো পরিবহন দপ্তর, এমভিআই ডিপার্টমেন্ট যাকে বলে, সহজ ভাষায় লোকে বোঝে আরটিও বলে। আটকালো, ঠিক কথা। তাদের কোনো ফাইন আছে, কাগজপত্রের গল্প আছে, অসুবিধা হয়তো কিছু আছে, এবং সেই সমস্ত বাস যাত্রীরা বলছে যে বাসের ভেতরে মহিলা রয়েছে, বাসের ভেতরে বাচ্চা রয়েছে, কি ফাইন আছে অনলাইনে বলুন, তারা অনলাইনে করে দেবে না। সেই আধিকারিকদের কথা হচ্ছে যে আধিকারিকের অফিসে বাসটাকে নিয়ে যেতে হবে, সেখানে ফাইন করবে। বাস যাত্রীদের বক্তব্য হচ্ছে যে এখন তো অনলাইনের যুগ, অনলাইনে ফাইন করলে এখনই অনলাইনে ফাইন দিয়ে দেওয়া হবে। যদি সেটা না হয় তাহলে ড্রাইভারকে নিয়ে যান, সে গিয়ে ফাইন জমা করে চলে আসবে, বাসটা আবার ঘুরিয়ে নিয়ে যাবে। এতগুলো শিশু রয়েছে, এতগুলো মহিলা রয়েছে, সেখানে সময় নষ্ট হবে। এবং অদ্ভুত ব্যাপার দেখুন, সেই বাস যাত্রী বলছে ওই অফিসে গেলে পরেই 1 ঘন্টা লাগবে, অফিসে গেলেই নাকি 1 ঘন্টা লাগবে, অনলাইনে নিয়ে নিন, এখনই দিয়ে দেবে, তারা চলে যাবে না। দীর্ঘ বচসা, দীর্ঘ তর্কাতর্কি। আর সেই ছবি তুলতে গেলে আমার জানা নেই এই ব্যক্তি কে, আধিকারিকদের সঙ্গে যে ব্যক্তি রয়েছেন, হঠাৎ এসে আপনি কি করছেন, আপনি কি করছেন বলে ক্যামেরায় হাত দিয়ে ক্যামেরাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা, এবং মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা। মোবাইল ক্যামেরা বন্ধ করে দিয়ে মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা পরিষ্কার দেখতে পাচ্ছেন। প্রথমে সেই বাস যাত্রীর বক্তব্য শুনুন, তারপর সেই আধিকারিকের বক্তব্য শুনুন। अरे साइड क्या करेगा तू? কি সমস্যা হচ্ছে? गुंडागर्दी कर रहा है, पेपर का नाम पर लो। বলছি কি সমস্যা দাদা? लेडीज बच्चा लोग हैं, একজন একজন করে বলবে। लोग सब ऐसा होकर के परेशान कर रहे हैं हमको। ये मतलब का परेशान कर रहे हैं। देखिए ये आकी ऑफिसर है, ये आकी ऑफिसर है, परेशान कर रहे हैं हम लोग को। गाड़ी में देखिए लेडीज बच्चे लोग हैं, सब परेशान हो रहा है। और ये ऑफिसर लोग मतलब 2 मिनट का काम के लिए चाहे तो बोलता नहीं गाड़ी लेके जाएगा, क्यों गाड़ी लेके जाएंगे? लेडीज बच्चे लोग हैं, ड्राइवर को लेके जाके काम कीजिए। ड्राइवर अपना ऑफिस में गाड़ी, अब अपने ऑफिस में ड्राइवर लेके जाके काम कीजिए, गाड़ी नहीं जाएगा। गाड़ी को लेके जाके हम लोग परेशान कर रहे हैं, लेडीज बच्चों को रोड पे खड़ा कर दिए। मजाक है क्या? আপনার হ্যারাসমেন্ট কেস হবে আপনার উপর। আপনি হ্যারাস করছেন আমাদের। না আপনি করছেন না, গভর্নমেন্ট অফিসিয়াল টু পারফর্ম হিজ ডিউটি। You are harassing. No, I have told you. I have already told you. You take driver your office. No, it is not. Take the case. No. आप बच्चा नहीं, आप बच्चा को परेशान नहीं कर रहे हैं। आप ऑफिस से आप पूरा लेडीज जो बच्चा को परेशान कर रहे हैं, आप कर रहे हैं परेशान। परफॉर्म माय ड्यूटी। हरेसमेंट कर, ये आरटीओ ऑफिसर ये हरेसमेंट कर रहा है, जानबूझकर हरेसमेंट कर रहा है। ये चाहेगा तो टैक्स लेकर ये क्लियर कर सकता है, ये जानबूझकर ये हरेसमेंट कर रहा है। गाड़ी में नहीं जाएगा। बुलाइए फोर्स, इतना फोर्स बुलाना बुलाइए।
हाँ, हम लोग शादी से लौटे रात भर जाके परेशान है। ये 2 मिनट का काम सर बोल रहे हैं। अरे आज ऑनलाइन हर चीज हो चुका है। ड्राइवर को लेके जाइए, अपना टैक्स कलेक्ट कीजिए, गाड़ी को क्यों मूव कीजिएगा? गाड़ी को मूव करने का मतलब 1 घंटा। वो रिक्वेस्ट करे, वो अपना जीत में अड़े हुए हैं। मैंने फाइन अगर होगा तो आप लोग देने के लिए तैयार है? हाँ, सिस्टम से जो होगा वो देगा, लेकिन गाड़ी ऑफिस क्यों जाएगा? 2 मिनट का जब काम है तो इनसे रिक्वेस्ट किया है कि लेडीज है, बच्चा है, आप ड्राइवर को लेके जाइए, गाड़ी लेके क्यों जाएंगे अड़े हुए हैं? गाड़ी बोलते फोर्स बुला के अंदर कर देंगे, ये कर देंगे बोल रहे हैं। कहाँ से आ रहे थे सर आप लोग? हम लोग आ रहे गोविंदपुर से, वेटलॉक से। और कहाँ जाइए? जाना गौड़बेता गाड़ी का परमिट है? ये शादी का है तो। अरे परमिट नहीं है, ये बोले टैक्स नहीं है। आप टैक्स ऑनलाइन लीजिए। आज चला ऑनलाइन का हर चीज है, माना गाड़ी का क्यों आप ऑफिस लेके जाएंगे? लेडीज बच्चा हम लोग रिक्वेस्ट कर रहे हैं, लेडीज बच्चा गाड़ी को आप साइड पे ले लीजिए, उस रोड में ले लीजिए। वही उसके बाद नहीं है ওনার অল ইন্ডিয়া পারমিট উনি করেছেন, উনি অথরাইজ করেছেন, কিন্তু অল ইন্ডিয়ার ফিস দেখুন, আমি তো কোনো গভর্নমেন্ট অফিসে আমি বাইরে দিতে পারি না এইভাবে। তো আপনি বলছেন উনি এই গাড়িটা কোনো অথরাইজ অল ইন্ডিয়া পারমিটের ফিস দেয়নি, সেই জন্যই ফাইন হবে। তো ওনারা বলছেন যে ফাইন দেবেন, কি দেবেন, গাড়িটা এখানে থাক। হ্যাঁ, এখানে সেটা তো প্রভিশন নয় দেওয়া, গাড়িটা তো পাশেই অফিস আমার, তো অফিসে যাবে, অফিসে গিয়ে ট্যাক্সটা কাটবেন, হয়ে যাবে। আমি চালান করতে উনি ফাইন জমা দেবেন, খুব বেশি এর কি আছে। দুপক্ষের বক্তব্য শুনলেন এবং বিভিন্ন সময় অভিযোগ উঠে আসে যে সমস্ত ট্রাকগুলো বাইরে থেকে আসছে, এই পরিবহন দপ্তর সেই গাড়িগুলোকে পরীক্ষা যখন করে তার আগেই তাদের মোবাইল নিয়ে নেয়। এই অভিযোগ কিন্তু বহু, এবং আপনি যদি এই মুহূর্তে আজকের ডেটে সোশ্যাল সাইটে থাকেন, ফেসবুক লাইভে থাকেন, দেখবেন প্রচুর ড্রাইভার চালক তারা এই অভিযোগটা করছে, এবং এই অভিযোগ আমাদের কাছেও করেছে, বহুবার করেছে। কিন্তু আধিকারিকরা বলেন যে না, তারা মোবাইল কেড়ে নেন না। বলুন তো, আজকে যে মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা হলো, বন্ধ করার চেষ্টা হলো, কেন? যদি সত্যই নিয়ম এটা হতো, সত্যিকারের কাজ হতো, তাহলে মোবাইলটা কেড়ে নেওয়ার দরকার কিছু, এবং রীতিমতো পরিচয় দিতে হচ্ছে যে সাংবাদিক কিনা। ঠিক কথাই, পরিচয় তারা চাইতেই পারেন, কিন্তু কেউ যদি মোবাইলে ছবি তোলে, প্রথম হচ্ছে নিয়মটাকে জিজ্ঞেস করা যে আপনি কে বা কেন তুলছেন। তার মোবাইলটা কেড়ে নেওয়া, তার মোবাইলটা হাত দিয়ে বন্ধ করে দেওয়া, এটা এক প্রকারের দাদাগিরি নয় তো? এবং সরকারি আধিকারিকরা করছেন না, তাদের সঙ্গে যে থাকে, সূত্রের খবর যে করছেন তিনি এই সরকারি গাড়ির চালক, অস্থায়ী চালক, বেসরকারি চালক, তিনি করছেন, সূত্রের খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে ড্রাইভাররা যেটা বলে, চালকরা যেটা বলে, আজকের ছবি কি প্রমাণ করছে? মোবাইল কাড়ার একটা ট্র্যাডিশন রয়েছে এখানে, মোবাইলে ছবি তোলা বন্ধ করার একটা ট্র্যাডিশন রয়েছে এখানে, কিন্তু কেন বলুন তো? ছবি তুললে আপত্তি কোথায়? সব কাজ যদি সত্যি হয়, অনলাইনে হয়, কাগজপত্র সহ হয়, তাহলে ছবি তুললে অসুবিধে কোথায়? খবরের লোক তারা ছবি তুলবেই এবং খবর দেখাবেই, খবর থেমে থাকে না। আপনারাই বলবেন কি কারণে এই গাড়ি আটকানো হয়, কি কারণে সেখানে অনলাইনে ফাইন নেওয়া হয় না, কি কারণে অফিসে নিয়ে যাওয়া হয় গাড়িগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে, এবং কি কারণে মোবাইল নিয়ে নেওয়া হয়, মোবাইলের ছবি বন্ধ করার চেষ্টা করা হয়। কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে।